বাড়িতে আর কয়দিন আছো? কালকে চলে যাবো রে। কাল কি যাবে? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে না? দেখি কি করা যায়। আবদার টাবদার করে না? সে চাকরি করে বইয়ের আবদার রাখতে গেলে থাকবো না রে। বউয়ের আবদার না রাখলেও কিন্তু চাকরি থাকে না। সে বউয়ের অভিযোগে 3 বছর ধরে চাকরি চলতেছে। তোমার ভাগ্য ভালো, ভালো একটা বউ পাইছো, তোমার কিচ্ছু কয় না। কি কয় আর কি কয় না সেটা তো আমি জানি রে ছোট ভাই। তবে ভাই তোমার দেখে আমার খুব ভালো লাগে। কেন? সে প্রেমের বিয়ে ঠিকই না, কিন্তু তোমাদের কত সুন্দর সম্পর্ক। যাই কোন ভাই, এই যুগে এরকম বউ পাওয়া যায় না। তে পাইছেন আপনার কপাল। আর পৃথিবীর সব পুরুষেরই অন্যের ভরে ভালো লাগে, বুঝছস না? ওই যে উত্তরপাড়ার রামজোত চাচা আমার নাম্বার চাইছিল। কি লেগে রে? কালকে নাকি ধারণ আসছিল একটা, বললো যে ঘর তুলতে না। জমির উপর থেকে কোর্টে স্টে অর্ডার করছে। চলে গেছিল তো পারে গেছিলাম, খাই ফেলেছি। খাইছি। খাই ফেললে আমার একটা ফোন দিতে পারতাম। তুমি গেছো সালিশি করতে, আমি কি তোমার জন্য না খেয়ে বসে থাকবো? আমি বলি নাই না খাদিন বসে থাকো। আমি বলছিলাম একটা কল দিতে পারতাম। কাজ ছিল যে ওই জন্য ছোট ভাইদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেই যাও, তারপরে এই সময় দাও। বউরের সময় দেওয়ার তো কোনো সময় নেই তোমার। সারাদিন তো বাড়িতে ছিলাম। আচ্ছা কত? 1টা বাজে। তুমি খাই ঘুমায় পড়ছো। আমার ঘুম পাড়ে আমি জায়গা থাকবো? ওইটা আমি আশাও করি না, কারণ আজ পর্যন্ত যখনই তোমার ক্ষুধা লাগছে তুমি একাকে খাই ফেলেছো, তখন তোমার ঘুম ধরছে তুমি ঘুমাই গেছো। যাই হোক, ওসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আব্বা মা খাইছে? না। আব্বা মা খাই নাই। তুমি এই বাড়ির বউ, কি দায়িত্ব না? শ্বশুর শাশুড়ি খাইছে কিনা এই খবর নিয়ে তাদের সাথে একসাথে খাওয়াকে রেখে তুমি একা খাইতে পারলা? দেখো, যার ক্ষুধা লাগবো সে নিজে নিয়ে খেয়ে নেবো। যার ঘুম পাইবো সে ঘুমাইবো, যার ঘুম পাইবো না সে ঘুমাইবো না। খারাপ কি হইলো? এইটা হইলো পারিবারিক শিক্ষা। আমার মা আমার জন্য খাবার নিয়ে বসে থাকে, নিজের হাতে আমার খাওয়ান দেয়। যাও না, তোমার আম্মার কাছে যাও। তোমার আম্মা তোমার মুখে তুলে খাওয়াই, বুইরা একটা পোলারে খাওয়াই দিব তার মা। তুমি থাইকেও যদি আমি ঠিক মতো খাবার না পাই, তাহলে আমার মার কাছ থেকে খাওয়া হবে নাকি? একটা কথা মনে রাখো, মা বাপের কাছে সন্তান কখনো বুঝ হয় না। আর কয়দিন পরে খাওয়াতে পারবো গো? আজকাল দেশি মুরগি ডিম পাওয়া যায় না, বুঝছো? তাও দুহেলি পাইলাম ওই যে রিপনের দোকানে। তুমি খেলবা নাকি নামাজ পড়ে খেলবা? মাছ পরে খাই। ওমা কই? এই জলি, আপা ডাকে। এই যে মা, তোমার দেশি মুরগির ডিম। আমি যে দেশি মুরগির ডিম খাই সেটা আপনার পোলারে না জানাইলে হইতো না আব্বা? কি কইতেছো জলি? তুমি কিছু বুঝতেছি না আমি। না বোঝার মতো তো আমি কিছু কই নাই। দ্রব্যমূল্যের বাজারে তোমার আব্বা আমাদের প্রতিদিন আমার দেশি মুরগির ডিম খাওয়ায়, তোমার জানাইতেই হইব, তাই না? সোয়াব আছে না, এই আর কি। কি কইলা? আপা তোমার লোকের সোয়াব করে?